আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 19-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 19-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো প্রথমে 1 নম্বর অঙ্ক, 1 নম্বরটা লিখে নিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে আমার জন্ম তারিখ 19/11/1975, অর্থাৎ 1975 সালের নভেম্বর 19 নভেম্বর। তো দেখো 10/10/2000 আমার বয়স কত ছিল হিসাব করি। ঠিক আছে, তো আমি কি করব যে এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, সহজে কিন্তু হয়ে যাবে। দেখো, তো প্রথমে লিখব বছর, বা সাল, সে কথা লিখতে পারি। তো লিখে নিচ্ছি, দেখো বছর, প্রথমে বছর, আর এখানে লিখব মাস, আর এখানে দিন। তো লিখব দেখো 2000 আর 10, আর এখানে লিখব 10। এখানে লিখব 1975, আর মাসের জায়গায় লিখব 11, আর এখানে লিখব তোমার 19। ঠিক আছে, এবার দেখো বিয়োগ করব। দেখো 10 থেকে 19 বাদ দেওয়া যাবে না, তোমরা এই জায়গায় একটু ফাঁকা রাখবে। ঠিক আছে, 10 থেকে 19 বাদ দেওয়া যাবে না, তো এখান থেকে এক ধার নেব, মানে 1 মাস ধার চলে আসবে। 1 মাস মানে তোমার কত হয়? 30 দিন হয়। ঠিক আছে কি না? তো 30, দেখো এখানে আমি 30 এখানে যোগ চিহ্নতে বসিয়ে দিতে পারি, 30 বসিয়ে দিলাম, আর এটাকে আমি ঘিরে দিতে পারি। তো কত হলো এখন? এটা 30 আর 10 40 হয়ে গেলো। তো 40 থেকে 19 বাদ দেবো। 40 থেকে 19 বাদ দিলে কত হয়? 40 থেকে 19 বাদ দিলে তোমার হয় 21। এখানে আমি 21 লিখে নেব। এখান থেকে এক ধার গেছে, তো এখানে কত থাকবে? এখানে থাকবে তোমার 9 থাকবে। ঠিক আছে, তো এখানে আমি লিখে নিতে পারি 9 আছে। এখন দেখো 9 থেকে 11 বাদ দেওয়া যাবে না, তো কী করতে হবে? এখান থেকে এক ধার নিতে হবে, মানে 1 বছর ধার যাবে। 1 বছর সমান 12 মাস, তো এখানে আমি 12 যোগ চিহ্নতে বসিয়ে দিতে পারি। এই জন্য বললাম তোমরা এখানে একটু ফাঁকা রাখবে বেশি করে। এবার দেখো 9 আর 12 যোগ করলে তোমার কত হয়? 21 হয়। 21 থেকে 11 বাদ দিতে হবে। 21 থেকে 11 বাদ দিলে 10 হয়। এখানে আমি 10 লিখে নেব। এখন এখানে কত থাকবে? এখানে থাকবে তোমার, দেখো 2000 থেকে 1 বাদ দিলে 1999 হবে। তো লিখে নেব এখানে 1999। এই 1999 থেকে 1975 সালটা বাদ দেব। তো কত হবে এখানে? এখানে তোমার হবে 24। পেয়ে গেলাম। তো অতএব লিখে নেব যেটা প্রশ্ন বলেছে, যে 10/10/2000 আমার বয়স, তো লিখে নেব 24 বছর 10 মাস 21 দিন ছিল। বুঝতে পারলে? এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালের 6/6/2010 তারিখে শুরু হয়েছিল। ঠিক আছে, রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছিল। হিসেব করে দেখি কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। মানে এটার সাথে এটা যোগ করলে কিন্তু বেড়ে যাবে কবে শেষ হয়েছিল রাস্তা তৈরি করার কাজটা। করে দেখাচ্ছি, দেখো আবার লিখব বছর, মাস, আর এখানে লিখব দিন। এখানে ফাঁকা রাখবো বেশি করে। তো এখন এখানে লিখব 2010 আর 6 মাস 6 দিন। আর দেখো 1 বছর, আর এখানে লিখব 3 মাস, এখানে 18 দিন। যোগ করব 6 আর 18 যোগ করলে তোমার হয়
দেখো 6 8 14, আর এখানে থাকছে 2, হাতে রাখ দিয়ে 24। এবার দেখো 6 আর 3 তোমার হচ্ছে 9, 9 লিখে নেব। আর এখানে তোমার হচ্ছে 2011, 2011। ঠিক আছে, এখানে দেখো 30-এর বেশি নেই। ঠিক আছে, 30-এর যদি বেশি থাকতো তখন তোমাকে সমান দিয়ে একে 30 দিয়ে ভাগ করতে হতো, আর যেটা ভাগশেষ থাকতো সেটা দিন বসতো। ঠিক আছে, আর সেই ভাগফলটা এর সাথে যোগ হয়ে যেত। এবার যদি এখানে যদি 12-এর বেশি থাকে, 12 কিংবা 12 বেশি, সেটাকে আবার 12 দিয়ে ভাগ করতে হবে, মনে রাখবে। ঠিক আছে, সামনে বলেছি দেখো। তো এটা আমি লিখে নেব অতএব দিয়ে। অতএব রাস্তা তৈরির কাজ শেষ হয়েছে 24/9 আর 2011 তারিখে। বোঝা গেল? এবার দেখো 3 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে, এখন আমার বয়স 11 বছর 7 মাস 10 দিন। হিসেব করে দেখি আর কত বছর পরে আমি ভোট দেওয়ার অধিকার পাব। মানে ভারতীয় সংবিধান অনুযায়ী ভোট দেওয়ার বয়স হচ্ছে 18। ঠিক আছে, তো সেই হিসাবটা এখানে আমি 1800 মানে মাস আর 00 দিন, সেখান থেকে এটা আমি বাদ দিয়ে দেবো, তবে কিন্তু বেড়ে যাবে। করে দেখাচ্ছি, দেখো। তো দেখো এখানে লিখব বয়স, মানে বছরটা। হ্যাঁ, তো বয়স লিখতে পারি বা বছর লিখতে পারি। আর এখানে মাস, আর এখানে দিন। তো দেখো 18 বছর হতে গেলে আর 00 মাস আর 00 দিন, এটা হতে গেলে আমরা ভোট দিতে পারি। তো এখন আমার বয়স হয়েছে 11 বছর। ঠিক আছে, 11 বছর 7 মাস আর 10 দিন। এখন দেখো এই 00 থেকে 10 বাদ দেওয়া যাবে না, তো এখান থেকে 1 ধার দেওয়া যাবে না। তো প্রথমে এখানে ধার এখানে আসবে, তো 1 ধার আসলো মানে 12 মাস ধার আসলো। ঠিক আছে কি না? তো 12 মাস ধার আসলো, তো 12 মাস থেকে এখানে 1 ধার যাবে। এখানে ধরো তোমার 12 মাস আসলো, এখানে আমি 12 নিতে পারি, এটা কাটিয়ে দিয়ে। এবার 12 থেকে 1 ধার গেল এখানে, এখানে 11 লিখে দেবো। হ্যাঁ, আর এখানে তোমার কত আসছে, এখানে তোমার হয়ে যাচ্ছে তোমার 30 দিন, মানে 1 মাস সমান 30 দিন। ঠিক আছে, আর এই 30 দিনটা কী করতে হবে, এর সাথে যোগ হয়ে গেলো। আর 30 থেকে 10 বাদ দিলে তোমার কত হয়, 20। এখানে এখন 11 আছে, 11 থেকে 7 বাদ দিতে হবে, 11 থেকে 7 বাদ দিলে তোমার হবে 4। ঠিক আছে, আর এবার দেখো এখান থেকে 1 ধার গিয়েছে, এখানে থাকবে কত, 17 থাকবে, এখানে থাকবে তোমার 17। তো 17 থেকে 11 বাদ দিতে হবে, 17 থেকে 11 বাদ দিলে তোমার হয় 6। তো লিখে নেবো এটা। অতএব আমি 6 বছর 4 মাস 20 দিন পরে ভোটাধিকার, মানে ভোট দেওয়ার, হ্যাঁ ভোট দেওয়ার অধিকার পাবো, বোঝা গেল? এবার দেখো 4 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে, আমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। আমার জ্যাঠামশাই বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়। হিসেব করে দেখি আমার জ্যাঠামশাইয়ের বয়স কত। অবশ্যই যোগ করতে হবে, তো করে দেখাচ্ছি, দেখো। তো লিখে নেব যে প্রথমে বছর, ঠিক আছে, আর মাস, আর এখানে লিখব দিন। ফাঁকা রাখতে হবে, তো অঙ্কটা করতে সুবিধা হবে। তো দেখো যোগের ক্ষেত্রে ফাঁকা না রাখলেও চলবে, বিয়োগের ক্ষেত্রে অবশ্যই ফাঁকা রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো লিখব প্রথমে বাবার বয়সটা, 52 বছর 8 মাস 20 দিন। আর জ্যাঠামশাই হবে তোমার বড়, তো 3 বছর 10 মাস
আর 26 দিনের। এটা যোগ করব। তো দেখো এটা যোগ করে তোমার হচ্ছে 46, ঠিক আছে। আর এখানে তোমার হচ্ছে 18, আর এখানে তোমার হচ্ছে 55। তো এখন দেখো আরেকটি লাইন করতে হবে। এখানে দেখো 30-এর বেশি আছে, তো এটাকে 30 দিয়ে ভাগ করতে হবে। এটা 30 দিয়ে যদি ভাগ করি 16 কিন্তু ভাগশেষ থাকবে। তো 16টা তোমার হবে দিন, 16 হবে দিন, আর 1 হবে তোমার ভাগফল, ঠিক আছে। এই 1টা কিন্তু এর সাথে যোগ হবে। তো 18 1 কত হলো 19 হলো। 19টা দেখো আবার 12 থেকে বেশি আছে, তো 19কে 12 দিয়ে ভাগ করতে হবে। 12 দিয়ে ভাগ করলে কত হবে? তো যদি 19কে 12 দিয়ে ভাগ করি তো তোমার 7 থেকে যাবে ভাগশেষ, সেই 7টা তোমার হবে মাস। তো লিখে নেবে এখানে 7 মাস। আর 1 থাকবে তোমার ভাগফল, সেই 1 ভাগফলটা তোমার এর সাথে যোগ হয়ে যাবে, যেটা হচ্ছে 56। লিখে নেব 56 বছর। তো অতএব লিখে নেব যেটা প্রশ্ন বলেছে, অতএব আমার জ্যাঠামশাইয়ের বয়স, অতএব আমার জ্যাঠা মশাইয়ের বয়স 56 বছর 7 মাস 16 দিন, ঠিক আছে। এবার দেখো 5 নম্বর। 5 নম্বর দিয়ে দিলাম। দেখো এগুলোতে মান খুঁজতে বলা হয়েছে, মানে যোগ করতে বলা হয়েছে। আমি অঙ্কগুলো টুকে নিয়েছি আর যোগ করে দেখাচ্ছি। দেখো যেটা যোগ আছে যোগ করব, যেটা বিয়োগ আছে বিয়োগ করে দেখাচ্ছি। প্রথমে আছে বছর, মাস, আর তারপরে দিন। তো দেখো 9, 10 আর এখানে 27, আর 5 বছর 8 মাস 21 দিন। যোগ করতে হবে। এখানে হচ্ছে 8, এখানে 4, এটা হচ্ছে 18, আর এখানে হচ্ছে তোমার 14। এটা আরেকটা লাইন করতে হবে, কেননা দেখো এটা 30 থেকে বেশি হচ্ছে, তো 30 যেটা ভাগ করলে তোমার ভাগশেষ থাকবে 18। তো এখানে লিখে নেব 18 দিন। আর একটা এখানে যোগ হয়ে যাবে, যেটা ভাগফল বেরোলো 19 হবে। 19কে আবার 12 দিয়ে ভাগ করলে তোমার হবে 1 ভাগফল হবে, আর তোমার 7 ভাগশেষ থেকে যাবে। তো 7টা হচ্ছে তোমার মাস। 1 ভাগফল হচ্ছে, আর একটা এর সাথে যোগ হয়ে যাবে, এটা হবে 15 বছর। 15 বছর, বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর প্রশ্নটাকে নেব। বছর, মাস, আর এখানে দিন। তো দেখো 29, 11, 19, আর 5, এখানে আছে 9 বছর 9 মাস, আর এখানে 25। তারপর আছে 6 বছর 3 মাস আর 13 দিন। এটা যোগ করতে হবে। তো দেখো 19, 25 আর 13 যোগ করতে হবে। 9 5 14, 14 আর 3 তোমার হচ্ছে 17 7। হাতে 1 থাকে, হাতের 1 আর 1 2, 2 2 4, আর 1 5, না 57 দিন হচ্ছে। এখানে দেখো 1 আর 9 10, আর 3 13 3, 1 থাকে 2 হচ্ছে। 9 5 14, 14 আর 6 হচ্ছে তোমার 20 শূন্য, আর 2 থাকে 4। এখানে আরেকটি লাইন করতে হবে। এটা 57 30 থেকে বেশি আছে, তো এটাকে 30 দিয়ে ভাগ করে তোমার ভাগশেষ থাকবে তোমার 27। এখানে লিখবো 27 দিন, 27 দিন। আর ভাগফল তোমার 1 মানে 24 হচ্ছে, ঠিক আছে। এই 24কে যদি আমি 12 দিয়ে ভাগ করি, 12 দিয়ে 24, 2 তোমার ভাগফল হচ্ছে, ভাগশেষ কি থাকছে না কিন্তু, ঠিক আছে। তো ভাগশেষ যখন থাকছে না, তো ভাগশেষ কিন্তু বসাতে পাবো না, মানে মাস পাবো না। ভাগফলটা পেলাম 2, 2টার সাথে যোগ করতে হবে। তো তোমার এটা হয়ে আছে 42 বছর। তো লিখে নেবে এখানে 42 বছর, ঠিক আছে। মাস লেখার প্রয়োজন নেই। এবার দেখো সি নম্বর। সি নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটাকে নেব বছর, মাস,
দিন। এটা তোমার বিয়োগ আছে, তো অবশ্যই তোমার উপরে কিন্তু বেশি করে ফাঁকা রাখবে, তো অঙ্কটা করতে সুবিধা হবে। দেখো লিখবো 11, 3। এবার দেখো কিছু নেই, কিছু নেই, তো দেখো এখন 5, আর এখানে 9, আর এখানে 28। কিছু নেই মানে তোমার মনে রাখতে হবে এখানে 0 0 আছে, ঠিক আছে। আর তোমরা 0 0 বসিয়ে দিতে পারো, কোনো সময় ভুল করবে না। হ্যাঁ, যে এখানে কিছু নেই মানে 28 বসিয়ে দেবো সরাসরি। এখন কী করতে হবে, দেখো 0 0 থেকে তোমার 28 বাদ দেওয়া যাবে না। কী করতে হবে, ধরো 0 0 লিখে দিলাম আমি, 0 0 থেকে 28 বাদ দেওয়া যাবে না। কী করতে হবে, এখান থেকে এক ধার নিতে হবে। এক ধার মানে 1 মাস যাবে, তো কত, 30 দিন আসবে, 30 দিন, ঠিক আছে। এবার এই 30 থেকে 28 বাদ দিলে 2 হবে, 2। আর এখানে থাকবে তোমার 2 থাকছে, 1 চলে গেছে, সেই জন্য 2 থেকে আবার 9 বাদ দেওয়া যাবে না, এখান থেকে এক ধার যাবে। তো এখান থেকে এক ধার গেলে 1 বছর মানে 12 মাস যাবে, তো এখানে 12 বসিয়ে নেব। এটা কথা হয়েছে 12 আর 2 তোমার 14 হয়েছে, তো 14 থেকে 9 বাদ দেবো। তোমার 14 থেকে 9 বাদ হয় তোমার 5, এখানে আমি 5 লিখে নেব। আর এখানে থাকবে তোমার 10, এক ধার চলে গেছে, 10 থেকে 5 বাদ 5, এটা সহজে হয়ে গেল। এবার দেখো ডি নম্বর, ডি দাগ দিয়ে দিলাম, প্রশ্নটাকে নেব বছর, মাস, আর এখানে দিন। বছর তোমার আছে 11, 6 মাস, এটা তোমার বিয়োগ আছে, উপরে একটু ফাঁকা রাখতে হতো, ভুল করে ফাঁকা রাখলাম না আমি, 19, আর এখানে 5, এটা 9, আর এখানে 21। বিয়োগ করব, দেখো 19 থেকে 21 বাদ দেওয়া যাবে না। কী করতে হবে, এখান থেকে এক ধার নিতে হবে, মানে তোমার 1 মাস মানে 30 দিন আসবে, এখানে 30 দিন আসলো। তো দেখো 30 আর 19 কত হলো, তোমার হয়ে গেলো 49, 49 থেকে 21 বাদ দেবো। তো দেখো 9 থেকে 1 বাদ দিলে 8, আর 4 থেকে 2 বাদ দিলে 2, মানে 28 হচ্ছে। এবার দেখো এখানে থাকবে তোমার 5 থাকবে, এখানে থাকছে 5, 5 থেকে 9 বাদ দেওয়া যাবে না, তো কী করতে হবে, এক ধার নিতে হবে। এক ধার নিলে কত হচ্ছে, 12 মাস, তো 12, 12 আর 5 17 হচ্ছে, 17 থেকে 9 বাদ, 17 থেকে তোমার 9 বাদ হবে 8, তো এখানে লিখে নেব 8। এখান থেকে এক ধার গেছে, তো এখানে থাকবে তোমার 10, 10 থেকে 5 বাদ 5, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 6 নম্বর অঙ্কগুলো, 6 নম্বর দিয়ে দিলাম। তো প্রথমে আছে তোমার যোগ আছে, যোগটা করে নেব। তো লিখব এ দাগ দিয়ে, উপরে লিখব বছর, মাস, আর এখানে লিখব দিন। যোগ আছে, তো ফাঁকা রাখার প্রয়োজন নেই, তো লিখব 8 বছর, 8 মাস, 28 দিন। তারপর আছে 11 বছর, 8 মাস, 18 দিন। তো যোগ করব, 8 8 16, আর এখানে দেখো 2 আর 1 3, হাত রাখ দিয়ে 4, এখানে 16, আর এখানে তোমার হচ্ছে 19। এখানে 30 থেকে বেশি হচ্ছে, তো এখানটা 8 লাইন করতে হবে। 30 দিয়ে ভাগ করলে তোমার হবে 16 ভাগ শেষ, 16 দিন। এক ভাগ ফল হচ্ছে, তো 1 এর সাথে যোগ হবে 17 হয়ে যাবে, 12 থেকে বেশি আছে, তো 12 দিয়ে ভাগ করতে হবে, তো 5 থাকবে তোমার মাস। আর যেটা ভাগফল 1 থাকলে 1টার সাথে যোগ হবে, এটা তোমার হচ্ছে 20, মানে 20 বছর। বুঝতে পারলে? এবার দেখো বি নম্বর, বি দাগ দিয়ে দিলাম, এটা তোমার বিয়োগ আছে, তো লিখব বছর, তারপরে মাস, তো দিন দেওয়া নেই, তো দিনটা লিখে নেব। দেখো এখন তো লিখব 20 বছর, আর এখানে 11 মাস, এখানে ফাঁকা রাখতে হবে। এবার দেখো এখানে দিন নেই, তবু 0 0 দিয়ে দেবে। তারপরে 10 বছর, 8 মাস, আর 23 দিন। এটা তোমার বিয়োগ করতে হবে। দেখো 0 0 থেকে 23 বাদ দেওয়া যাবে না, এখান থেকে এক ধার যাবে, তো 30 আসবে, তো 30টা যোগ হবে। 30 থেকে 23 বাদ দিলে তোমার হবে 7, এখান থেকে এক ধার গেছে, তো এখানে থাকছে তোমার 10, ঠিক আছে, এটা কেটে দেবো। তো 10 থেকে 8 বাদ দেওয়া যাবে, 10 থেকে 8 বাদ দিলে তোমার হবে 2,
এখান থেকে এক ধার গেছে কি যায়নি, তো এখানে 20 থাকছে, 20 থেকে 10 বাদ দিলে 10 হবে, এখানে লিখে হবে 10। তো পেয়ে গেলাম এটা 10 বছর 2 মাস 7 দিন। এবার দেখো সি নম্বর, সি দাগ দিয়ে দিলাম। প্রশ্নটুকে নেব, এটা তোমার গুণ আছে, তো উপরে লিখব বছর মাস আর এখানে দিন। তো দেখো 8 বছর 7 মাস আর 21 দিন, একে 9 দিয়ে গুণ করতে হবে। তো গুণ করে নেবো, দেখো 9 একে 9 আর 9 দুয়ে 18, হাতের কিন্তু এখানে পাঠাবে না, ঠিক আছে, 18 বসিয়ে নেব। এখন দেখো 7 9 63, ঠিক আছে। এবার 8 9 72, এবার দেখো 30 থেকে বেশি আছে, তো কী করতে হবে, দেখো সমান এটাকে 30 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো 30 দিয়ে ভাগ করছি, এটাকে আমি রাপে করে নিচ্ছি। 1 8 9কে 30 দিয়ে ভাগ করলে হবে, দেখো 3 6 18, 6 দিয়ে চলে যাবে, 3 6 18 0, আর 9 থাকছে ভাগশেষ। তো 9 ভাগশেষ থাকছে, এটা 9টা তোমার হবে দিন। ভাগফল কত হলো 6, তো 6টা এর সাথে যোগ হবে। তো দেখো 63-র সাথে যদি আমি 6 যোগ করি কত হবে, তোমার হয়ে যাবে এটা 9 আর এখানে 6 মানে 69। 69টা 12 থেকে বেশি আছে, ঠিক আছে। মাসটা যদি 12 থেকে বেশি হয় তখন সেটাকে 12 দিয়ে ভাগ করতে হবে, 12 দিয়ে ভাগ করব। তো দেখো 5 12 60, আর এখানে থাকছে 9 ভাগশেষ, যেটা ভাগশেষ থাকবে সেটা লিখব দিন, না দিন বলছি মাস, 9 মাস, আর ভাগফলটা তোমার হবে এর সাথে যোগ 72, আর 5-এ হয়ে যাবে 77, 77 বছর। বোঝা গেল? এবার দেখো ডি নম্বর, ডি নম্বরটা তোমার ভাগ আছে, তো ভাগ করে নেব, ডি দাগ দিয়ে দিলাম। তো লিখব বছর মাস আর এখানে লিখব দিন, ঠিক আছে। তো এখন কত আছে, 21 বছর, 21 বছর 7 মাস আর 6 দিন, এটাকে ভাগ করব 9 দিয়ে। তো দেখো 9 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18, 3 9 27, 3 দিয়ে বেশি হচ্ছে, তো 9 দুয়ে 18, বিয়োগ করব 11 থেকে 8 বাদ দিলে 3, আর এখানে 1 থেকে 1 বাদ কিছু না। এখন দেখো 3 থাকছে তোমার বছর, আর এই 3কে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তো এটাকে আমি মাসে পরিণত করব। এরপরে যেটা থাকছে মাস, তো মাসে পরিণত করব। তো 1 বছর সমান তোমার 12 মাস, তো 3 বছর সমান কত মাস, 12 দিয়ে এটা গুণ করতে হবে। ভালো করে তোমরা মন দিয়ে বোঝো, ঠিক আছে। গুণ করলে হবে 3 দুগুণে 6, হ্যাঁ, আর 3 একে 3, মানে 3 12 36। এবার কী করতে হবে, এটা তোমার বছর ছিল কিন্তু, হ্যাঁ এটা বছর। আর কী করতে হবে, এই 60টা কিন্তু এখানে চলে আসবে, এটা তোমার মাস হয়ে গেল। তখন এই 60টা যোগ হয়ে যাবে এখানে, 7 6 13, 1 থাকে, আর এখানে 4 হবে, এটা তোমার হয়ে গেলো মাস। আর এই মাসটাকে আবার 9 দিয়ে ভাগ করতে হবে, এটা তোমার পেয়েছি বছর। এইভাবে তোমরা ভাগ করবে। এবার দেখো 4 9 36, আর 5 9 45, 5 দিয়ে বেশি হয়েছে, তো 4 9 36, বিয়োগ করবো 13 থেকে 6 বার 7, আর এটা তোমার মাস থাকছে, এটা মাস। এখন 60টা আবার ভাগ যাবে না, এখানে মাস লিখে নেব এটা। তো মাসের পরে কী আছে, দিন আছে, তো এটাকে দিনে পরিণত করব। 1 মাস সমান 30 দিন হয়, তো এটাকে 30 দিয়ে গুণ করব, 30 দিয়ে গুণ করব। কত হচ্ছে এটা, 0 আর 3 7 21, এটা তোমার হয়ে গেলো দিন। আর এখানে দিনে ছিল 6, তো 6টা যোগ হয়ে যাবে, এখানে 6টা আমি যোগ করে নেব। তো যোগ করলে এটা হবে 6 1, আর এখানে 2, এটা তোমার হচ্ছে দিন। এই দিনটাকে আবার ভাগ করব 9 দিয়ে। তো দেখো 9 2 18, 18 হবে, আর বিয়োগ করলে হবে তোমার 3 আর 6, 4 9 36, 36, আর এটা তোমার হয়ে যাচ্ছে দিন।
তো অ্যান্সার কী পেলাম, সমান 2 বছর 4 মাস 24 দিন। বোঝা গেল? এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। দেখো 7 নম্বরটা বলেছে আমার বয়স এত বছর এত মাস এত দিন, মানে তোমাদের নিজের বয়সটা এখানে বসিয়ে নেবে। আমার বন্ধুর বয়স, তোমার একটা যে কোনো একটা বন্ধুর বয়স বসিয়ে নেবে। আমাদের দুজনের মোট বয়স কত, হ্যাঁ, তো কী করতে হবে, দুজনটা একসাথে যোগ করবে, যেমন তোমাদের যোগ করতে শিখালাম সেই মতো করে যোগ করে নেবে। ও আমাদের দুজনের মধ্যে কে বয়সে বড় এবং কত বড় হিসেব করি। এবার কি করবে, তোমাদের মধ্যে যে বয়সে বড় তার বয়সটা উপরে লিখবে, আর যার বয়সটা কম সেটা নিচে লিখবে, দিয়ে বিয়োগ করবে। মানে একবার যোগ করতে হবে আর একবার বিয়োগ করতে হবে। বুঝতে পারলে? এটা তোমরা নিজেই করে নেবে। এবার দেখো 8 নম্বর, আমার জন্ম তারিখ এত, আজ আমার বয়স এত বছর এত মাস এত দিন। তো হিসেব করে লিখি। দেখো কী করবে, যে প্রথমে তোমরা জন্ম তারিখটা লিখে নেবে, আর বর্তমান তারিখটা থেকে তোমার জন্ম তারিখটা বিয়োগ করে দেবে। বুঝতে পারলে? এবার যেটা বেরোবে সেটা তোমার হবে বয়স, এত বছর এত মাস এত দিন। বুঝতে পারলে? তো এটা তোমার বিয়োগ করতে হবে, তোমরা কিন্তু অবশ্যই করে নেবে। তো আমি তোমাদের প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরাও ভালো বুঝতে পেরেছো। তবুও কথা যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।